This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রাজত্বে নাকি মানুষের কাজ মেশিন কেড়ে নেবে। হতে পারে, নাও হতে পারে, কে বলতে পারে। কিন্তু ধরুন মানুষের যে কাজটা মেশিনের করার কথা, মানে যে কাজটা মানুষের কাজ মেশিন করবে বলে ঠিক হয়ে আছে, সে মেশিনও আছে। 1 লাখ 2 লাখ নয়, 16 লাখই এক্সরে মেশিন। কিন্তু সেই মেশিন মানুষের কাজ করবে কি? ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে স্রেফ ওই মানুষেরই আমরা আর ওরা আর কারণে। বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, একেবারে গরিব গুরব মানুষ বলতে যা বোঝায়। সরকারি হাসপাতালে নেহাত দায় না পড়লে আর বাধ্য না হলে কে যায় বলুন? সেই কৈফিয়ত চাইতে ভাটপাড়ার বিজেপি বিধায়কও এবার শটান হাজির হলেন সেই হাসপাতালে। 1.5 বছর ধরে নতুন ডিজিটাল এক্সরে মেশিন বাক্সবন্দি হয়ে পড়ে আছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘর নেই, তাই চালু করা যাচ্ছে না অত্যাধুনিক এক্সরে। মোটা টাকা খরচ করে বাইরে থেকেই ডিজিটাল এক্সরে করতে হচ্ছে রোগীদের। হাসপাতালের পুরনো মেশিনে এক্সরে করাতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 1 মাস। লিখকে দিয়া বলে বাইরে থেকে করাতে হবে, 700 টাকা লাগবে। উপরে বলেছে ডিজিটাল এক্সরে সিনারে, ও বললো ওখানে আমি নিয়ে চলছি 700 টাকা লাগবে। আমি নিজে গিয়ে জিজ্ঞেস করলাম, তো 250 টাকা নিল, আমি নিজে করে নিয়ে এসলাম। 700 টাকা কে চাইছিল? উপরে একটা ছেলে ছিল, আজকে এসছে না ও। আমাদেরকে এক্সরে ইউএসজি করার জন্য বাইরে আমাদেরকে টাকা দিয়ে করতে হয়। বাইরে যে টাকাটা আমাদের 1400-1500 লাগে, যেখানে এখানে ফ্রিতে হতো। কিন্তু মেশিনটা 1.5 বছর শুনেছি আসা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই সুবিধাটা পাইনি। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নতুন ডিজিটাল এক্সরে মেশিনটি দিয়েছিলেন বিধায়ক পবন সিং। 1.5 বছরেও তা চালু না হওয়ার কারণ জানতে নিজেই হাজির হন হাসপাতালে। একবার লেটার দিয়েছে কি এতদিন হয়ে গেছে এখনো কিছু ইমপ্রুভমেন্ট নেই, কেন মেশিন আছে, ইলেকট্রিক্যাল ব্যাপার আছে। এরকম রাখলে 1.5 বছর রাখলে আমি এখনো বলতে পারবে না কি মেশিনের কন্ডিশন কি হবে। সুপার জানিয়েছেন এক্সরে মেশিনের ঘর তৈরির জন্য সরকার অর্থ মঞ্জুর করেছে। ইতিমধ্যেই সেই ঘর তৈরির কাজও শুরু হয়েছে। কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্সরে মেশিন তখন সেটা ইনস্টল হবে 1 নম্বর। সুতরাং এটা একটু সময় সাপেক্ষ, তবে হ্যাঁ, গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয়। এক্সরে মেশিন দেওয়ার 1.5 বছর পর হাসপাতাল ঘুরে গেলেন বিধায়ক। কবে ঘর তৈরি হবে আর কবেই বা এক্সরে মেশিন চালু হবে সেই উত্তর কিন্তু পাওয়া গেল না। কবে এই ডিজিটাল এক্সরে পরিষেবা পাবে শিল্পাঞ্চল, ভাটপাড়া শিল্পাঞ্চল এবং জগদ্দল শিল্পাঞ্চলের রোগীরা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।